হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই মিনি ব্লগস। আজকে তোমাদের কাছে ছোট্ট একটা ব্লগ নিয়ে আসলাম। কালকে অ্যাকচুয়ালি সারাদিন আমার শরীরটা খুব খারাপ ছিল, কোনো ব্লগ দিতে পারিনি। তো আজকে ব্লগসটা করবো বলে বসলাম, বাট তার মধ্যে মা একটা অঘটন ঘটিয়ে ফেলেছে। অ্যাকচুয়ালি প্রতিদিন আমি এটা করি, আমাদের ঠাকুরকে, গুরুদেব আছেন সবার, তো ঠাকুর এবং গুরুদেব সবাইকে প্রসাদে সিজনাল ফল দেওয়া হয়। তো আমি প্রতিদিন যখন ঠাকুর পুজো দিই, আমি এই ফলগুলো বসে কেটে দিই, কারণ মা যেহেতু, মায়ের হাঁটুর সমস্যা, মা টুলে বসে পুজো করে। তো ন্যাচারালি টুলে বসে তো আর মানে ফল কাটা পসিবল হয় না। তো সেজন্য আমি মাটিতে বসে ঠাকুরের ফলগুলো কেটে গুছিয়ে রাখি। তো কালকে আমার শরীরটা খারাপ ছিল, তো আমি আজকে সেটা করতে পারিনি। তো সেজন্য মা কাটতে গেছে, আর কাটতে গিয়ে যেটা হয়, অনেকটা আঙুল কেটে ফেলেছে এবং কিছুতেই ব্লিডিং বন্ধ হচ্ছিল না। তো আমি খুব ভয় পেয়ে যাই। বাবা বাড়িতে নেই, বাবারও শরীরটা ভালো না, বাবার অনেক রকম টেস্ট চলছে। তো মানে আমি একদম ভয়ই পেয়ে গেছিলাম। তো একদমই ব্লিডিং বন্ধ না হওয়াতে আমার মাথা কাজ করছিল না। তো হঠাৎ করে মানে মাথায় এলো যে, যেটা ছোটো থেকে আমরা শুনে এসেছি, ব্লিডিং হলে, কেটে গেলে হলুদ আর নুন দিতে হয়, হলুদ আর চিনি দিতে হয়। তো সেটা দিয়েছি। তো বেশ বেশি করেই দেওয়াতে অনেকটা ব্লিডিংটা বন্ধ হয়েছে। তোমাদেরকে দেখাই। তাও মায়ের পুজো বন্ধ নেই, পুজো করতেই হবে। পুজো হচ্ছে মায়ের একটা, মানে কি বলবো, মানে না করলে মায়ের একটা প্রচণ্ড অসুবিধে হয়, যে কিছু করিনি এরকম একটা ব্যাপার। তো যাই হোক, ওই হাত নিয়েই আবার পুজো করছে, দেখো, ঠিক আছে, কেটে গেছে ডান হাত। যাই হোক, তোমরা একটু প্রে করো। মাকে কীভাবে দেখাবো আমি বুঝতে পারছি না, দেখতে পাচ্ছ কিনা জানি না, ওই হাতের ওই জায়গাটায় কেটে গেছে। তো তোমরা একটু প্রে করো মা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আর চলো এবার নেক্সট দেখা যাক। মা সুস্থ হয়ে গেলে আবার তোমাদের কাছে মায়ের সুস্থ হাতটা নিয়ে এসে দেখাবো। ওকে, বাই।